হ্যালো 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 আমার প্রিয় দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালো দিলরুবা। তো ফাইনালি আমরা নিয়ে চলে এসেছি দার্জিলিং সিকিম ঘোরার পুরো প্ল্যানটা, যেটা দেখে আপনারাও যেতে পারবেন। এই ভিডিওতে আমি যা যা করেছি এ টু জেড সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, পুরো বাজেটও আপনাদের সাথে শেয়ার করব। কোথায় কত খরচ হলো, কোথায় কত সময় গেল, কোথায় কোথায় ঘুরলাম, কোথায় থাকলাম, কি খেলাম, এই 7 দিনের জার্নিটা 7টা ভিডিওতে পুরোই আপনাদের সঙ্গে শেয়ার করব ডিটেলসে। তার জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দার্জিলিং সিকিমের পুরো সিরিজ আসতে চলেছে। শুরু করা যাক তাহলে প্রথম দিনের সফর। আমরা ব্যাগপত্র সব গুছিয়ে বাড়ি থেকে টোটো ধরে চলে যাচ্ছি কাঁথি রেল স্টেশন। কাঁথি রেলওয়ে স্টেশন থেকে আমরা পাহাড়ি এক্সপ্রেস ধরে যাব এনজেপি বা নিউ জলপাইগুড়ি হাওড়া হয়ে। 55তে একদম কাঁথি থেকে। এই পাহাড়ি এক্সপ্রেস কাঁথি থেকে প্রতি শনিবার ছাড়ে 5:55। ফাঁকা ট্রেন, কে কোথায় উঠবে কে জানে, কিন্তু আমাদের আর সিটে একই সিটেই দুজন, তো ব্যাগ লাগেজ নিয়ে। তবে একটা সুবিধা, জানলার পাশে তো বাতাস খেতে খেতে আমরা পৌঁছে যাব। ফাঁকা ট্রেন হাওড়াতে এবার ভর্তি হবে, কত লোক দাঁড়িয়ে আছে বাইরে। আর হাওড়াতে আমরা বন্দে ভারত এক্সপ্রেসও দেখে ফেললাম। হাওড়াতে বসে আমরা আমাদের ডিনারও সেরে ফেললাম, বিরিয়ানি, যেটা কাঁথি থেকে নিয়ে গেছিলাম। পরের দিন সকালে উঠে আমরা জানলা থেকে দেখতে পেলাম চায়ের বাগান। তার মানে আমরা প্রায় পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। আর সূর্যমুখী ফুল। তার কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন এনজেপিতে নামিয়ে দিয়েছিল। 7:58, ট্রেন ঢোকার কথা 9:15, মানে 1 ঘন্টারও আগে পৌঁছে গেছে। এনজেপি বা নিউ জলপাইগুড়ি থেকে আপনারা অনেক রকমের গাড়ি পেয়ে যাবেন গ্যাংটক, দার্জিলিং, সিকিম, পেলিং এইসব জায়গায় যাওয়ার জন্য। তবে এরা ঝামেলা করে প্রচুর। তবে আমরা তো বাইক নিয়ে যাব, যাতে আমরা নিজেদের মতো ঘুরতে পারি ভালো করে, যেটা আমরা শিলিগুড়ি থেকে বুক করেছি। এনজেপিতে টোটো ধরে আমরা সোজা চলে গেলাম বাইকওয়ালা ভাইয়া বা যেখানে আমরা বাইক নেব তার কাছে। তবে একটা কথা বলে রাখি, এনজেপি স্টেশন থেকে টোটো ধরবেন না, অনেক বেশি ভাড়া বলে। ওখানে যাওয়ার আসল ভাড়া 150 টাকা, কিন্তু আমাদেরকে 300-350 টাকা বলছিল। তাই আমরা একটু এগিয়ে গিয়ে মোড়ের মাথা থেকে টোটো ধরে 150 টাকাতেই পৌঁছে গেছিলাম বাইকওয়ালা ভাইয়ার কাছে। আমরা বাইক কিভাবে ভাড়া করলাম, কোথা থেকে ভাড়া করলাম, এই পুরো ব্যাপারটা নিয়ে আরেকটা অন্য ভিডিও করব। তাতে পুরো ডিটেলস আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে। তো আমরা মোটামুটি 700 টাকা প্রতিদিন হিসেবে 7 দিনের জন্য একটা স্কুটি সুজুকি বার্গম্যান নিয়ে নিলাম, যেটা আমরা আগে থেকে অনলাইনে বুক করে রেখেছিলাম। বাইক নিলাম না, স্কুটি নিলাম, কারণ আমাদের মনে হলো একটু কমফোর্টেবলি ঘোরার জন্য স্কুটি বেটার হবে। আর সুজুকি বার্গম্যান যার আছে সে তো নিশ্চয়ই জানেন বাইকটা কতটা কমফোর্টেবল, আর লাগেজ বাঁধতেও আমাদের খুব সুবিধা হয়েছিল। তো আমরা ওই স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের 7 দিনের জার্নিতে। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা গেলাম পেট্রোল পাম্প। ওখানে গিয়ে সবার আগে ট্যাঙ্কি ফুল করলাম, কারণ পাহাড়ে কোথায় কি পেট্রোল পাম্প পাবো না পাবো আমরা জানি না, তাই তেল নিয়ে কোনো ঝামেলাই পড়তে চাই না। জার্নিতে গিয়ে খুব একটা তেলের সমস্যা হয়নি। তবে এটুকু বলবো, স্কুটি নিয়ে যদি যান, যেখানে তেল ভরবেন ফুল করে নেবেন, কারণ বারবার লাগেজ খুলে সিট তুলে তেল ভরাটা খুব চাপের ব্যাপার। এই রাস্তা ধরে আমরা সবার প্রথমে চলে গেলাম পানিঘাটা ভিউ পয়েন্টে। ওখানে গেছিলাম ব্রেকফাস্ট করব বলে, তবে ওখানে কোনো দোকান পাইনি, তাই আমরা বাড়ি থেকে একটু মুড়ি নিয়ে গেছিলাম, ওটা খেয়েই ওখানে ব্রেকফাস্টটা সেরে ফেললাম ওই ঝুপড়িতে বসেই। ওটা একটা আলাদা অনুভূতি ছিল। তারপর ওই সামনে ছোট্ট নদী, যেটা চলে আঁকে বাঁকে, ওই নদীতে আমরা একটু পা ধুয়ে রিল্যাক্স করলাম, কারণ জলটা বেশ ঠান্ডা ছিল। তারপর বেরিয়ে পড়লাম পরের গন্তব্যস্থলে। যেতে যেতে ছোট্ট বানরের সঙ্গে দেখা হলো, কিন্তু কোনো ভয় নেই, ওরা কাউকে কিছু বলে না। আমরা বানরদেরকে একটু গানও শুনিয়ে দিলাম। এবার আমরা চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্টে। দেখুন জায়গাটা কত সুন্দর, মন জড়িয়ে যাওয়ার মতো। এইবার আমরা মিরিকে ঢুকছি। এখানে আমরা বাইকটা রেখে লাঞ্চটা সেরে ফেলবো। গাড়িতে এলে কত ঝামেলা হয় দেখুন, এত জ্যাম, গাড়ি রাখারও কোনো জায়গা দেখতে পাচ্ছি না। তবে বাইকদের কোনো অসুবিধা নেই, গাড়ি আর নিয়ে আসলেই ঝামেলা বেশি। সোজা চলো। ওখানে আপনারা খাওয়ার দোকান অনেক পেয়ে যাবেন, তো আমরাও ঢুকে পড়লাম একটা ব্যানার্জি হোটেলে।
আপনারা ভালো দেখে কোথাও একটা লাঞ্চ করে নিতে পারেন। খাবারের দাম নিয়েছিল সবজি ভাত 150 টাকা করে। পাহাড়ে এলে জিনিসপত্রের দাম তো প্রচুর। তারপর লাঞ্চ সেরে আমরা মিরিক ঘুরলাম। মিরিকে বেশি কিছু নেই, এই লেক আছে আর লেকের ওই দিকটা পাহাড়ের মতো। কেউ যদি চায় এই লেকে বোটিংও করতে পারে। তারপরে আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যেতে যেতে জায়গাগুলো এত সুন্দর লাগছিল, কোথায় যে দাঁড়াবো, কত ছবি তুলবো আর মাথায় আসছিল না। তাই একটু দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। বাইকে আসার এটাই তো অ্যাডভান্টেজ, তাই না? একদম ঠিক। গাড়িতে এলে ড্রাইভার এত কথা শুনবে না, বরং ঝগড়া করবে। ভিউগুলো শুধু দেখুন, যেটা সোজা দার্জিলিং গেলে এই ভিউগুলো কিন্তু একদমই পাওয়া যেত না। দার্জিলিং যাওয়ার দুটো রুট আছে, একটা হচ্ছে সোজা দার্জিলিং সোনাটা কার্সিয়াং এইসব হয়ে, আর একটা হচ্ছে মিরিক হয়ে, যেটা একটু ঘোরা পথ। মিরিক তো এইদিকে, এইদিকে এইদিকে। আমরা যেহেতু নিজেদের মতো ঘুরবো বলে গেছি, তাই আমরা এই ঘোরা পথ দিয়েই এসেছি মিরিক হয়ে, কারণ এই রাস্তা থেকে ভিউ খুব সুন্দর, যেটা আপনারা আমাদের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দার্জিলিংয়ে এলে মিরিক হয়েই আসবেন, দিলে অসম্ভব সব সুন্দর ভিউগুলো দেখতে পাবেন। সোজা গেলে কিন্তু এই ভিউগুলো মিস করবেন। এবার আমরা চলে এসেছি গোল পাহাড় ভিউ পয়েন্ট। এটাও একটা স্পট ঘুরে দেখার মতো, তবে হেঁটে হেঁটে আর ঘুরতে পাচ্ছি না, তাই স্কুটিতে দেখেই আমরা বেরিয়ে পড়লাম পরের জায়গা যাওয়ার জন্য। তারপরে আবার রাস্তায় এত পাইন গাছ দেখে ইচ্ছে হলো একটু দাঁড়াতে, আবার দাঁড়িয়ে ছবিও তুললাম। এই দেখুন গাছটা কত মোটা আর কত লম্বা পাইন গাছ। এবার দেখুন, এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এখন কুয়াশা হয়ে গেছে, তবে ওই যে দূরে দেখা যাচ্ছে হালকা হালকা করে, ওটা হচ্ছে নেপাল। এবার আমরা চলে এসেছি লেপচা জগৎ পাইন ভিউ ফরেস্ট। এখানেও একটু ঘুরে দেখলাম। এইরকম পাহাড়ে আমার প্রথমবার ঘোরা, নিজেদের মতো ঘুরছি স্কুটিতে গান শুনতে শুনতে, এত ভালো লাগছে ওটা আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না। আমরা পাহাড়ে উঠে গেলাম। আমি তো বলবো আপনারাও আমাদের মতো জীবনে অন্তত একবার এই এক্সপিরিয়েন্সটা ফিল করুন, দিলে বুঝতে পারবেন জীবনে আসল মজাটা কি। লাইফ ইজ এনজয়। তারপরে এলাম ঘুম রেলওয়ে স্টেশন, যেটা পৃথিবীর সবথেকে উচ্চতম রেল স্টেশন। ঘুম স্টেশন যেখানে এখনো ট্রেন চলে, টয় ট্রেন। এখানেও প্রায় আধ ঘন্টা মতো সময় কাটালাম আর অনেক কটা ছবি তুললাম। এখানেও মিউজিয়াম আছে, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে আমরা অবশেষে ফাইনালি পৌঁছলাম দার্জিলিং। সারাদিন এত ঘোরার পর দার্জিলিং পৌঁছেই আমরা হোটেলে ঢুকে আর বেরোতে ইচ্ছে করছিল না, কিন্তু ডিনার তো করতে হবে, তাই আমরা চলে গেলাম ম্যালে। ওখানে গিয়ে ওখানকার স্ট্রিট ফুড কিছু খেলাম, তবে খুব একটা পোষালো না আমাদের। রোল চাউমিন। তাই কোনো রকম এইসব খেয়ে আমরা আবার হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়লাম, লম্বা দিনটাকে এখানেই শেষ করার জন্য। পরের দিন কি করলাম সেটা পরের ভিডিওতে দেখাবো। আজকে প্রথম দিনের এই অবধি থাক। পরের দিন পুরো দার্জিলিংটা সুন্দরভাবে ঘুরেছিলাম, ওটা আপনাদের অবশ্যই দেখাবো। ভিডিওটা এতক্ষণ এতদূর দেখেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন, যাতে আমরাও একটু এনার্জি পাই। আর পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। মনে করে সাবস্ক্রাইবটা করে রাখুন, নামটা কিন্তু মনে রাখতেই হবে, হ্যালো দিলরুবা। পরের ভিডিওতে আমরা দার্জিলিং ঘুরে তারপরেই তো সিকিমের জন্য বেরিয়ে পড়ব। যদি আপনাদের কিছু বলার থাকে বা জানার থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নেক্সট ভিডিওগুলোতে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে তাহলে দার্জিলিং আর তারপরে সিকিমের ভিডিওগুলো নিয়ে। ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।